বাবা, তুমি যখন আমাকে রেখে চলে গেলা, তখন কি তুমি জানতে যে তোমার একটা ছোট ছেলে, 15 মাস বয়সের একটা ছেলে রেখে তুমি চলে যাচ্ছ? তুমি কি কখনো ভাবনি যে এই ছোট ছেলেটির দায়িত্ব কে নেবে? বাবা, তুমি যেদিন চলে গেলা, আমি তখন আমার বয়স 15 মাস। আমি তখন কিছু বুঝতাম না। আমার দায়িত্ব কে নেবে সেটি একটাবার ভাবনি। বাবা, বাবা, একটা বার যদি তোমাকে জড়িয়ে ধরতে পারতাম, একটা বার যদি তোমার হাত ধরে বাজারে যেতে পারতাম, একটা বার যদি তোমাকে জড়িয়ে ধরে তোমার কোলে শুয়ে আমার মনের দুঃখগুলো বলতে পারতাম, একটা বার যদি তোমার কাছে আমার আবদারগুলো বলতে পারতাম, আমি শান্তি পেতাম। বাবা, তুমি যেদিনকার চলে গেলা, এরপর থেকে আমার দায়িত্ব কে নিবে সেই জিনিসটি কেউ ভাবছে বলে আমার মনে হচ্ছে না। একমাত্র মা আমার দায়িত্বটা নিয়েছে, সাঁতার কেটেছে, কষ্ট করেছে। জানো তো বাবা, আজকে এই 29 বছর বয়সে এসেও তোমার শূন্যতা আমি ফিল করি। আমার মন চায় যে আমি একটা মানুষকে বাবা ডাকি, তাকে জড়িয়ে ধরি। জানো তো বাবা, কাউকে এখন পর্যন্ত বাবা ডাকতে পারিনি। বাবা, যেখানে থাকো, তোমার যে একটা ছোট ছেলে ছিল, আমার জন্য শুধু একটু দোয়া করো। আমি তোমার জন্য দোয়া করি, নামাজ পড়ে সব সময়ের জন্য। জানো তো বাবা, তুমি যাওয়ার পর থেকে মা প্রচুর আমাদেরকে নিয়ে কষ্ট করেছে, আমাদেরকে অতি যত্নে লালন পালন করেছে। জানো তো বাবা, কাউকে কোনোদিন বলতে পারিনি মনের কষ্টগুলো। কত যে জমানো কষ্ট বুকের ভিতরে কাউকে বলতে পারিনি। যখন কারো কাছে বলতে যেতাম না, হাসির পাত্র হতাম, অবহেলা পেতাম, তুচ্ছ তাচ্ছিল্য পেতাম। বাবা, একটা ছেলের জন্য বাবা কত গুরুত্বপূর্ণ আমি বুঝি। বাবা, ভালোবাসি তোমাকে। পরপারে যাতে তোমাকে আমি একটু ছুঁতে পারি, তোমাকে জড়িয়ে ধরতে পারি, মহান সৃষ্টিকর্তার কাছে আমার একটা অনুরোধ, পরপারে আমার বাবার সাথে আমাকে দেখা করিয়ে দিও।